সালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে আমরা ফার্স্ট অফ অল ক্যালকুলাস শুরু করি। ক্যালকুলাসের প্রথম ক্লাসে সকলকে স্বাগতম। আমরা অনেকদিন পর আবারও ক্লাস শুরু করতে যাচ্ছি। সো চলো আজকে আমরা ক্যালকুলাস পড়ি। ওকে। সো ক্যালকুলাস পড়ার সময় আমরা ফার্স্টে যদি একটু চিন্তা করি যে ফার্স্টে কি পড়বো। ফার্স্টে আমরা একটা ফাংশন সম্পর্কে ধারণা নেই, যদিও আমরা আগে বিগত ডিসক্রিট ম্যাথমেটিক্স আমরা ফাংশন সম্পর্কে আলোচনা করছি। তারপরে এখানে হালকা পাতলা একটু দেখে নেই। এখানে ফাংশন কি বলতেছে? ফাংশন বলতেছে যে ফাংশন f is a rule that associates a unique output with each input. বাংলা কথায় কি ছিল আমাদের, যে একটা ফাংশন তখন একটা ফাংশন হবে যখন কিনা প্রত্যেকটা ইনপুটের জন্য একটা ইউনিক আউটপুট থাকবে। ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে এখানে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, সেখানে কি বলতেছে, if a variable y depends on a variable x in such a way that each value of x determines exactly one value of y, then we say that y is a function of x. সেম কথা, ঘুরায় ফিরে একই কথা, যে আমার প্রত্যেকটা ইনপুটের জন্য যদি একটা ইউনিক আউটপুট থাকে, এক্স্যাক্টলি এখানে যেটা বলতেছে যে এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু অফ ওয়াই, মানে প্রত্যেকটা এক্স এর জন্য জাস্ট ওয়ান ভ্যালু অফ ওয়াই যদি থাকে, অর্থাৎ একটার জন্য জাস্ট একটা ইউনিক আউটপুট থাকে, তাহলে সেটা ফাংশন হবে। এইখানে ফার্স্ট অফ অল এখানে কিছু ভেরিয়েবলের কিছু ডিপেন্ডেন্সির কথা বলছে। এই জিনিসটা যদি একটু আমরা ক্লিয়ার করি, দেখো ভেরিয়েবল মূলত এখানে একটা ফাংশনে ভেরিয়েবল দুই রকম হচ্ছে, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? এখন একটা ফাংশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, এটা একটু আমরা আইডেন্টিফাই করি। যে আমরা যদি বলি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, এটা একটা ফাংশন। ঠিক আছে? এখানে আমি বলতেছি এক্স কে আমি বলতেছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ওয়াই কে বলতেছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু কেন? আসি, একটা উদাহরণে আসি। মনে করো y is equal to f of x, যেখানে f of x equal to 2x plus 4। আচ্ছা, এইখানে এই ফাংশনের মধ্যে আমি এই x এর জায়গায় আমি আমার নিজের মতো 1 2 3 4 5 6 7 8 66 54 54 2000 3 4 4 5 6 6 7 8 মানে আমি যত ইচ্ছে তত নাম্বার বসাইতে পারি না x এর জায়গায়। কোনো কি ধরা বাঁধা নিয়ম আছে যে এখানে এটা বসানো যাবে না? এখানে কি এই ফাংশনটা কোনো কিছু বলতেছে যে আমার x এর মান এইগুলো হইতে পারবে না? আমার যেইটা ইচ্ছা আমি ওটা বসাইতে পারবো। ঠিক আছে? এখন আমি যখন এখানে x এর মান বসাবো, তখন এখানে এটা ক্যালকুলেট হয়ে এখানে একটা y এর মান আমার আউটপুট দিবে, তাই না? তার মানে এখানে কি বলতেছে, y ডিপেন্ডস অন দ্য ভেরিয়েবল অফ x। আচ্ছা, তার মানে y এর প্রত্যেকটা ভ্যালু x এর উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমি যদি x এর ভ্যালু 1 বসাই, তাহলে এখানে ক্যালকুলেট হয়ে এটা y এর মান হবে 6। আমি যদি এই x এর ভ্যালু 2 বসাই, তাহলে এখানে ক্যালকুলেট হয়ে y এর ভ্যালু হবে 8। দ্যাটস ওয়াই আমি বলতে পারবো না যে y এর ভ্যালু এইটা হবেই। ঠিক আছে? y এর ভ্যালুটা কি করতেছে, x এর উপর ডিপেন্ডেন্ট। ওকে, দ্যাটস ওয়াই আমরা এখানে y কে বলতেছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x কে বলতেছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আই থিংক ক্লিয়ার হয়েছে। আই থিংক জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন যদি আমরা আহ, এই এর কথা বলি, যেখানে বলতেছে ফাংশন আর নট ইউজিং গ্রাফ। আচ্ছা, এখানে আমরা কিছুক্ষণ আগে জাস্ট দেখলাম যে একটা ফাংশনকে কিভাবে ডিফাইন করা হয় বা একটা ফাংশন কিভাবে আমরা বুঝবো যে এটা ফাংশন কিনা। যে আমরা যেটা দেখলাম যে একটা ফাংশনের একটা ইনপুটের জন্য আমরা যদি একটা ইউনিক আউটপুট পাই, দেন কি হচ্ছে, সেটা একটা ফাংশন হচ্ছে। আমি যদি একটা ইনপুটের জন্য মনে করো দুইটা আউটপুট পাইলাম, তাহলে সেটা কি হবে না, তাহলে সেটা একটা ফাংশন হবে না। হোয়াট এভার আমরা যখন একটা গ্রাফ দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করব, যে একটা গ্রাফ দেখে তোমাকে বলতে হবে যে সেটা যে গ্রাফ থেকে যে ফাংশন থেকে আসছে, সেই ফাংশনটা আসলে ফাংশন কিনা। ঠিক আছে? তখন আমি কিভাবে জিনিসটা বুঝবো? ধরো একটা গ্রাফ দেওয়া আছে আমাকে এইরকম, দেন আরেকটা গ্রাফ দেওয়া আছে ধরো এরকম, আরেকটা গ্রাফ দেওয়া আছে ধরো এইরকম, দেন আরেকটা গ্রাফ দেওয়া আছে ধরো এরকম। ঠিক আছে? এখন এইটার যে অরিজিন, যে যে গ্রাফ থেকে যে ফাংশন থেকে এটা আসছে তুমি জানো না। এখন তুমি বুঝবা কিভাবে যে এই গ্রাফ থেকে যে এই গ্রাফগুলো যে ফাংশন থেকে আঁকা হয়েছে, ওই ফাংশনগুলো আসলে ফাংশন কিনা। ঠিক আছে? এটার জন্য আমাদের এক ধরনের লাইন টেস্ট করতে হবে, সেটা হলো ভার্টিক্যাল লাইন টেস্ট। ভার্টিক্যাল লাইন টেস্ট। এখন এই ভার্টিক্যাল লাইন টেস্ট দিয়ে আমরা একটা জিনিস আহ, ইয়ে করব, যে আমরা যখন
ভার্টিক্যাল লাইন টেস্ট গুলো করব, তখন কি হবে, তখন আমরা দেখব যে এটা এই লাইনটা কতগুলো বিন্দুকে টাচ করতেছে এট এ টাইম। এখন আমরা যদি একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি, ধরো আমি এখানে ধরো এখানে আমি অনেকগুলো ভার্টিক্যাল লাইন টানলাম, ঠিক আছে? এরকম ভাবে লাইন টানলাম। আচ্ছা, এখন তুমি দেখো এই যে গ্রাফটা, এই গ্রাফের প্রত্যেকটা বিন্দু যখন এই লাইনগুলোকে টাচ করতেছে, প্রত্যেকটা জায়গায় একটা জায়গায় করে টাচ করতেছে, ঠিক আছে? প্রত্যেকটা এক্স এর ভ্যালুর জন্য মনে করো একটা জায়গায় এই গ্রাফটাকে টাচ করতেছে। এবার আমি যদি এইখানে টানি, মনে করো এখানে এভাবে টানতেছি, দেন কি হচ্ছে, মনে করো এটা টানলাম, দেন তুমি যদি দেখো এইখানে যে এক্স এর জন্য এইটা কাজ করছে, দেন এটার জন্য দেখো এই গ্রাফের লাইনে দুইটা অংশ টাচ করছে, রাইট? তার মানে এই যে এখানে যে এক্স এর মান, এই এক্স এর মানের জন্য আমার দুইটা ওয়াই এর মান আসছে, ঠিক আছে? এখন একটা এক্স এর জন্য যখন আমার দুইটা ওয়াই এর মান আসবে, তখন কি আমি বলতে পারি না যে এটা কখনোই ফাংশন হবে না? কারণ একটা ইনপুটের জন্য আমাকে একটা ইউনিক আউটপুট আসতে হবে। একটা ইনপুটের যখন জন্য এখানে কি আসতেছে, দুইটা আউটপুট আসতেছে। সিম্পল আমি যদি এটা দেখি একটু, দেখো এখানেও কিন্তু কোনো প্যারা নাই, কারণ এখানে প্রত্যেকটা একটা জায়গায় টাচ করতেছে। এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় একটা করে টাচ করতেছে। ঠিক আছে? তাহলে আমি কি বুঝলাম? যে এইখানে যখন আমি ভার্টিক্যাল লাইন টেস্ট করব, তখন একটা লাইন যদি ওই গ্রাফের ২ টা বিন্দুতে ছেদ করে, তখন আমি এটা বুঝতে পারবো যে এটা যে অরিজিন থেকে আসছে, যে ফাংশন থেকে আসছে, ওটা আসলে একটা ফাংশন না। ঠিক আছে? কিভাবে বুঝলাম? কারণ ধরো এই যে এখানে যে একটা মনে করো এখানে x এর মান 2, এই x এর মান 2 এর জন্য এখানে একটা y এর মান পাইছি, এখানেও একটা y এর মান পাইছি। মানে এই 2 এর জন্য আমি যখন ২ টা পাইলাম, মনে করো 2 এর জন্য আমি ২ টা আউটপুট পাইলাম। একটা মনে করো 3 আর একটা হলো -3। তার মানে আমি এখানে কি হচ্ছে? এটা যদি একটা ফাংশন থেকে আমি চিন্তা করি যে একটা ইনপুটের জন্য আমার ২ টা আউটপুট আসতেছে। যেটা কি কখনো সম্ভব একটা ফাংশনের জন্য? কখনোই সম্ভব না। জাস্ট আমি বলতে পারি এটা ফাংশন না। আই থিংক জিনিসটা বুঝছো। ওকে। এবার যদি আসি ওয়ান টু ওয়ান ফাংশন। হোয়াট ইজ ওয়ান টু ওয়ান ফাংশন? আমরা মোটামুটি ওয়ান টু ওয়ান ফাংশন ডিসক্রিট ম্যাথমেটিক্সে দেখছিলাম ফাংশনের চ্যাপ্টারটায়। এখন আমরা আরেকটু সুন্দরভাবে আলোচনা করি যে আরেকটু শর্টে বলে দেই যে কিভাবে হচ্ছে। মনে করো আমি এক্স এর মান, আমি একটা এক্স এর মান নিচ্ছি, সরি, আমি কিছু ওয়াই এর মান পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, মনে করো 1 2 3 4 নিলাম, তা আমি এখানে পাচ্ছি 7 4 8 9। ধরো আমি এখানে 1 এর জন্য 9 পাচ্ছি, 2 এর জন্য 7 পাচ্ছি, 3 এর জন্য 4 পাচ্ছি, and 4 এর জন্য 8 পাচ্ছি। দেখো এখানে এখানে যে ফাংশনটা কাজ করতেছে, এটা একটা ওয়ান টু ওয়ান ফাংশন। কেন? কারণ আমি যখন এখানে প্রত্যেকটা ইনপুট দিচ্ছি, ইউনিক ইনপুট দিচ্ছি, এটা প্রত্যেকটার জন্য একটা করে আউটপুট আসতেছে, একটা করে আউটপুট আসতেছে। বাট আমি এইখানে প্রত্যেকটা ডোমেইন, অর্থাৎ প্রত্যেকটা এক্স এর মানের জন্য আমার আলাদা ওয়াই এর মান আমার এইখানে আসতেছে, তাই না? তার মানে এখানে বলতে পারি প্রত্যেকটার জন্য আলাদা করে ইউনিক আউটপুট আছে। দ্যাটস একটা ওয়ান টু ওয়ান ফাংশন। জিনিসটা কেমন? আমি তোমাকে যদি একটা উদাহরণ দেই, মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু 2x। এখন আমি এখানে এক্স এর মান যতই বসাই না কেন, আমি ধরো এখানে এক্স এর মান -1 বসাই, 1 বসাই, 2 বসাই, 3 বসাই, 4 বসাই, যেটাই বসাই না কেন, প্রত্যেকটার জন্য আলাদা ইনপুট আসবে, প্রত্যেকটার জন্য আলাদা আউটপুট আসবে। বাট এখন আমি যদি তোমাকে জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দেই, ধরো আমি ধরতেছি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন এই যে একটা ফাংশন, এই ফাংশনে আমি যদি -1 বসাই, তাহলে আমার আনসারটা কত আসবে? আউটপুটটা কত আসবে? 1। আমি যদি 1 বসাই, তাহলে এটার আউটপুটটা কত আসবে? 1। দেখো ২ টা ইনপুটের জন্য আমার সেম আউটপুট আসতেছে, তাই না? ২ টা ইনপুটের জন্য আমার সেম আউটপুট আসতেছে। বাট এই ক্ষেত্রে এই যে এই ফাংশনটা, যেটা মাত্র আমরা দেখলাম যে এই ফাংশনটার ক্ষেত্রে কি কখনো এটা পসিবল? যে তুমি একটা ইনপুট দিচ্ছ, যে আউটপুটটা আসতেছে, অন্য একটা অচেনা একটা ইনপুট দেওয়ার পরেও সেই আউটপুটটা আসতেছে। এটা কিন্তু কখনোই পসিবল না। এটাই হলো ওয়ান টু ওয়ান ফাংশনের একটা বৈশিষ্ট্য। যে আমার প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা ইউনিক, একদমই ইউনিক আউটপুট আসবে। ঠিক আছে? এখানে যেমন একটা ইনপুটের জন্য 1 আসছে, আরেকটা ইনপুটের জন্য 1 আসছে। এটা কি হবে না? এটা একটা ওয়ান টু ওয়ান ফাংশন হবে না। বিষয়টা বুঝাতে পারছি? একদমই সিম্পল। একটার জন্য একটা। ওকে?
আচ্ছা, তাহলে এটা কি হবে না? এটা নট ওয়ান টু ওয়ান, এটা ওয়ান টু ওয়ান ফাংশন। আচ্ছা, এবার আমরা যদি বলি যে মেনি টু ওয়ান ফাংশন, মেনি টু ওয়ান আমরা মাত্র যেটা দেখলাম, সহজে বলে দেই। মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার। এখন আমি ধরো একটা ইনপুট নিলাম ও মাইনাস ওয়ান, যেটার জন্য আমার আউটপুট আসতেছে ওয়ান। আমি একটা ইনপুট নিলাম টু, যেটার জন্য আমার আউটপুট আসতেছে ফোর। আমি একটা ইনপুট নিলাম মাইনাস টু, যেটার জন্য আমার আউটপুট আসতেছে ফোর। আমি একটা ইনপুট নিলাম ওয়ান, যেটার জন্য আমার আউটপুট আসতেছে ওয়ান। এইখানে যখন আমি যখন আমি কি করতেছি, এই যে কাজগুলা করতেছি, তখন আমার কি হচ্ছে, ধরো আমি এখানে কি নিলাম, মাইনাস ওয়ান নিলাম, টু নিলাম, মাইনাস টু নিলাম, ওয়ান নিলাম, যেটার জন্য আমার আউটপুট ধরো ওয়ান, ফোর। ঠিক আছে, এখানে যদি আমি এখন একটা লাইন টানি, দেখো কি হচ্ছে, যে মাইনাস ওয়ানের জন্য আমার আউটপুট আসতেছে ওয়ান, আমার ওয়ানের জন্য আউটপুট আসতেছে ওয়ান, টু এর জন্য ফোর, অ্যান্ড মাইনাস টু এর জন্য ফোর। এটা কি হচ্ছে, দেখো তো, এখানে একের অধিক ইনপুটের জন্য আমার একটা আউটপুট আসতেছে, তাই না? দেখো আমার এখানে দুইটা ইনপুটের জন্য একই আউটপুট আসতেছে। এক্ষেত্রেও সেম, এই যে এই দুইটা ইনপুটের জন্য আমার সেম আউটপুটটা আসতেছে মাইনাস ওয়ান এবং ওয়ান এর জন্য। তার মানে এখানে মেনি টু ওয়ান বলতে কি বোঝাচ্ছে, মেনি ইনপুটের জন্য একটা আউটপুট যদি আসে, তাহলে সেই ফাংশনটা হবে আমার মেনি টু ওয়ান ফাংশন। ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপারটা জাস্ট ইজিয়েস্ট থিং, একদম ইজিয়েস্ট থিং। তোমরা যদি একটু নরমালি চিন্তা করলে জিনিসটা একদম ইজি। ওকে? তাহলে নেক্সট যাচ্ছি আমরা, যে ফাংশন কখন আনডিফাইন্ড হয়। ঠিক আছে? একটা ফাংশন কখন আনডিফাইন্ড হয়। আচ্ছা, এখানে আমাদের এত কিছু চিন্তা করার দরকার নাই। আমি জাস্ট ২ টা কেস বলতেছি। ২ টা কেস জাস্ট আমরা প্রত্যেকটা ফাংশনে ২ টা কেস চিন্তা করব। এন্ড এই ২ টা কেসের উপরে ভিত্তি করে আমি বলতে পারবো যে এই ফাংশনের কখন ডিফাইন্ড বা কখন আনডিফাইন্ড হবে। আচ্ছা, একটা হলো যদি ভগ্নাংশ থাকে, তাহলে তার ডিনোমিনেটর ক্যান নট বি 0। একটা ভগ্নাংশর আ হর কখনোই 0 হইতে পারবে না। আরেকটা হলো রুটের মধ্যে নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে? কি বললাম? জাস্ট ২ টা কেস আমরা চিন্তা করব। একটা হলো যে ডিনোমিনেটর কখনোই 0 হইতে পারবে না। অ্যান্ড রুটের মধ্যে কখনোই নেগেটিভ আসতে পারবে না। আচ্ছা, এখন আমরা যদি একটা ফাংশন চিন্তা করি, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1 বাই 2 প্লাস এক্স। আচ্ছা, বলতেছে যে এই ফাংশনটা আনডিফাইন্ড কখন? ধরো আমি এই ফাংশনটার এক্স এর মান ধরো আমি -2 নিলাম। এক্স এর মান যখন আমি -2 নেই, তখন কি হবে বলো তো? 1/2 -2 মানে কত? 1/0। যেটা কি বলতেছে? যেটা অসংজ্ঞায়িত, তাই না? এটা কি বলতেছে? এটা একটা অসংজ্ঞায়িত মান। আচ্ছা, এটা যদি একটা অসংজ্ঞায়িত মান হয়, তখনই কি হচ্ছে, যে এই ফাংশনটা আনডিফাইন্ড হচ্ছে, তাই না? এই ফাংশনটা এখন কি হচ্ছে? আনডিফাইন্ড হচ্ছে। তার মানে আমি বুঝলাম যে আমার এখানে এই এক্স এর মান যখন -2, তখন এইটা আনডিফাইন্ড হবে। আচ্ছা, সেম ভাবে আমি যদি এফ অফ এক্স এর মান ধরো এরকম দেই, যে √5 প্লাস এক্স, তাই না? আমি যদি বলি এইটার, মনে করো √5 প্লাস এক্স একটা ফাংশন, বলতেছে এই ফাংশনটা কখন আনডিফাইন্ড হবে। আমি কি বলছিলাম, যে রুটের মধ্যে যখন নেগেটিভ আসবে তখন এই ফাংশনটা আনডিফাইন্ড হবে। আচ্ছা, এই রুটের মধ্যে নেগেটিভ কখন আসবে? যখন আমি ধরো এখানে এক্স এর মান ধরো নিলাম -5, তখন কি হচ্ছে, রুটের মধ্যে কি আসতেছে? জিরো। রুট জিরোর মান কত? জিরো। এটা কিন্তু ডিফাইন্ড, এটা কিন্তু আনডিফাইন্ড না। যখন আমি যখন আমি এক্স এর মান -6 নিচ্ছি, -6 নিলে এটার মান কত আসতেছে? -1, √-1। আমি যখন -7 নিচ্ছি, তখন কি হচ্ছে? √-7। যখন আমি আহ -2 আসতেছে, তাই না? -2। আচ্ছা, যখন আমি -8 নিচ্ছি, তখন আমার আউটপুট আসতেছে √-3। তার মানে এখানে কি বলতেছে? আমি যখনই -5 থেকে ছোট মান নিচ্ছি, তখনই কি হচ্ছে? আমি যখনই -5 থেকে ছোটর দিকে যাচ্ছি, তখনই কি হচ্ছে? এটা আনডিফাইন্ড হচ্ছে। তার মানে এখানে আনডিফাইন্ড কখন? যখন x এর মান x এর মান লেস দ্যান -5, তাই না? আচ্ছা, যখনই x এর মান -5 এর থেকে ছোটর দিকে যাচ্ছে, তখনই কি হচ্ছে? এটা আনডিফাইন্ড হচ্ছে। বিষয়টা বুঝতে পারছি? একটা ফাংশন কখন আনডিফাইন্ড হয়, জিনিসটা ধরতে পারছো কিনা? যে যখন একটা ডিনোমিনেটর 0 হলে সেটা
কি হবে, একটা ডিনোমিনেটর যদি 0 হয় তাহলে সেটা আনডিফাইন্ড হবে, অ্যান্ড রুটের মধ্যে যদি নেগেটিভ চলে আসে তখন সেটা আনডিফাইন্ড ফাংশন হবে। ঠিক আছে, এটা নিয়ে সামনের দিকে আরো বিস্তর আলোচনা আছে। ওকে, আচ্ছা, এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটা হলো ইন্টারভালস। আচ্ছা, ইন্টারভালস মূলত বলা হয় ব্যবধি। ঠিক আছে, বাংলায় বলা হয় ব্যবধি। জিনিসটা কি? এখন ইন্টারভালস আসলে ৩ প্রকার। একটা হলো ওপেন, একটা হলো ক্লোজ, একটা হলো হাফ ওপেন, অনেকে এটাকে হাফ ক্লোজও বলা হয়। কোনো প্রবলেম নাই। হাফ ওপেন বা হাফ ক্লোজ। এখন ওপেন, ক্লোজড, হাফ ওপেন অ্যান্ড হাফ ক্লোজ। আচ্ছা, জিনিসটা কি বলতেছে? ইন্টারভালস বিষয়টা কি? ব্যবধি বিষয়টা কি? এটার জন্য আমি যদি একটা সিম্পলি ধরো তোমাকে কয়েকটা জিনিস বলি। মনে করো আমি বলতেছি x গ্রেটার দেন 2। আচ্ছা, x less than or equal to 1, x less than 5। আচ্ছা, এখানে এই জিনিসগুলোকে আমি যখন একটা সংখ্যা রেখার মধ্যে প্রকাশ করব, ধরো এটা সংখ্যা রেখা, এটা হলো 0। আচ্ছা, এদিকে আসতেছে 1 2 3 4, 1 2 3 4, এদিকে আসছে -1 -2, এরকম ভাবে যাচ্ছে, তাই না? -1 -2 -3 এভাবে যাচ্ছে। এদিকে যাচ্ছে এরকম ভাবে 5 6। আচ্ছা, এদিকে এদিকে এভাবে চলতেছে, এদিকে এভাবে চলতেছে, এদিকে হলো প্লাস ইনফিনিটি আর এদিকে হলো মাইনাস ইনফিনিটি পর্যন্ত এটা চলতেছে। আচ্ছা, এখন আমি যখন তোমাকে বললাম যে এক্স গ্রেটার দেন 2, তাই না? তার মানে আমি বলতেছি যে এক্স এর মান 2 এর থেকে বড়, তাই না? এক্স এর মান 2 এর থেকে বড় মানে কি? এই ডান দিকে, এই ডান দিকে যত মান আছে তত, এই ডান দিকে, এই ডান দিকে যত মান আছে সবগুলো হলো আমার এই যে ব্যবধি, এই যে x গ্রেটার দেন 2, এই ব্যবধির মধ্যে কি পড়তেছে? এই জিনিসটা পড়তেছে। আচ্ছা, যেখানে আমি যদি এখন এইটার কথা বলি, আমি যদি সেকেন্ড ওয়ানের কথা বলি, যে এখানে কি বলতেছে, এটার সরলরেখাটা এখানে রাখি, ধরো এটার সংখ্যা রেখাটা এখানে রাখি, মনে করো 0 1 2 3 4 5, এদিকে আসতেছে -1 -2 -3 -4 -4। ওকে, এভাবে এদিকে কি চলতেছে? এদিকে চলতেছে মাইনাস ইনফিনিটি আর এদিকে চলতেছে প্লাস ইনফিনিটি। আচ্ছা, এখন আমি যদি বলি এই যে x লেস দেন অর ইকুয়াল টু 1, এটা দ্বারা কি বোঝায়? ধরো এখানে বলতেছে এই 1 এর থেকে x হলো ছোট, তাই না? তার মানে আমি বলতে পারি যে এইখান থেকে 1 এর থেকে ছোট যত মান আছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, এই প্রত্যেকটা মান এই ব্যবধিতে পড়তেছে, তাই না বিষয়টা? এই 1 সহ, এই 1 সহ কিন্তু, কারণ এখানে কি আছে? ইকুয়াল আছে, তাই না? তার মানে 1 সহ বাম দিকের যত মান আছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা মান এই ব্যবধিতে পড়তেছে। আচ্ছা, আমি যদি সেম ভাবে এই ব্যবধির কথা বলি, ধরো এই ব্যবধিটাকে আমি একটু পরিবর্তন করে দিই, ধরো এটা বলতেছে আমি 2 এর থেকে বড় এন্ড 5 এর থেকে ছোট। আচ্ছা, এই ব্যবধির কথা যদি আমি বলি তাহলে কি হবে বলো তো? এখানে জাস্ট সিম্পলি দেখো 1 2 3 4 5 6 7, এদিকে ধরো -1 -2 -3, এভাবে মাইনাস ইনফিনিটি আর এদিকে চলতেছে প্লাস ইনফিনিটি। আচ্ছা, এখানে আমি বলতেছে, এখানে যেটা বলতেছে সেটা হলো x এর মান 2 এবং 5 এর মাঝখানে 2 এর থেকে বড় এবং 5 এর থেকে ছোট, কিন্তু কি সমান কি? সমান কিন্তু না। 2 ও হইতে পারবে না, 5 ও হইতে পারবে না। ঠিক আছে? তার মানে আমাকে বোঝাচ্ছে 2 ও হইতে পারবে না, 5 ও হইতে পারবে না। তার মাঝামাঝি যত সংখ্যা আছে প্রত্যেকটা এই ব্যবধির মধ্যে পড়তেছে। তার মানে কি হবে? জাস্ট সিম্পলি এরকম। বিষয়টা বুঝছো? এখন এইটা, এই ইন্টারভালস ইউজ করে কিভাবে প্রকাশ করে? এটাই হলো এখন আমাদের জানার ব্যাপার। এটা এভাবে প্রকাশ করে, ধরো জিনিসটা কিভাবে প্রকাশ করতেছে? এই জিনিসটাকে, অর্থাৎ এখানে কি বলতেছে? x গ্রেটার দেন 2, এটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি যে এটা হলো, মনে করো যে এটা হলো x গ্রেটার দেন 2, তাই না? তার মানে 2 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা মান, যেখানে 2 থাকবে না, তাই না? 2 ছাড়া, 2 কিন্তু সমান না, অর্থাৎ 2 বাদে বাকিগুলা। দ্যাটস ওয়াই আমি এখানে দেব ফার্স্ট ব্র্যাকেট, এন্ড ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। আচ্ছা, এখানে
আমি যদি এই সেকেন্ড ওয়ানের কথা বলি, আমি যদি এটার কথা বলি, এটা কি কি প্রকাশ করতেছে? এক্স লেস দেন অর ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এটা যদি বলি তাহলে এটা বলতেছে এরকম যে এটা হলো মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান পর্যন্ত, বাট ওয়ান সহ, তাই না? এই যে ইকুয়াল চিহ্নটা কি বলতেছে? ওয়ান সহ, দ্যাটস ওয়াই আমি দিব সেকেন্ড ব্র্যাকেট, সরি থার্ড ব্র্যাকেট। আর ইনফিনিটির সাথে কি হয়? সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। আচ্ছা, সেম ভাবে আমি যদি এইটার কথা বলি, এটা কি বলতেছে? এটা বলতেছে ২ থেকে, এটা হলো এরকম যে ২ এর থেকে x বড় and ৫ এর থেকে ছোট। এটা বলতেছে আমার ২ এবং ৫ এর মাঝামাঝি একটা, তার মানে ২ থাকবে না, আবার এদিকে ৫ থাকবে না। বিষয়টা বুঝতে পারছি? তাহলে এই যে ব্যাপারটা, এটা হলো একটা ওপেন ইন্টারভালস, এটা হলো হাফ ওপেন ইন্টারভালস, এটা হলো হাফ ওপেন, হাফ ওপেন, এটা হলো ওপেন, তাই না? এটাও ওপেন। আচ্ছা, এখন এটা ক্লোজ কখন হবে? ক্লোজ কখন হবে দেখো। মনে করো এখানে আমি বলতেছি x এর মান ২ সহ, ২ সহ ২ এর থেকে বড় এবং ৫ এর থেকে ছোট এবং ৫ সহ। তখন আমার কি হবে বলো তো? যে ২ সহ এবং ৫ ও সহ, তখন কি হবে? সেম ভাবে তখন আমি কি করতে পারি? এটা যদি যখন আমি দিব, তখন কি হবে যে ২ ছাড়া। কিন্তু আমি চাচ্ছি ২ সহ। তখন কি হবে? জাস্ট সিম্পলি সেকেন্ড ব্র্যাকেট হবে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এটা নিয়ে চলো আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওয়েট, ওকে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দেই। এখানে আমি যদি বলি ওপেন ইন্টারভালস এর চিহ্নটা হলো এরকম, ক্লোজ ইন্টারভালস এর চিহ্নটা হলো এরকম, এন্ড হাফ ওপেন, হাফ ক্লোজটা হলো এরকম, এরকম বা এরকম। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে ধরো আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে আরো ইজিয়েস্ট হয়ে যাবে। দেখো, আমরা কয়েকটা ইন্টারভালস তৈরি করি। মনে করো x হলো ২ এর থেকে বড়, ৫ এর থেকে ছোট বা সমান। আচ্ছা, আরেকটা হলো x এর ভ্যালু ২ এর থেকে ৪ এর ৫ এর থেকে, এটা কি লিখলাম? এটা হলো ৪ এর থেকে ছোট এবং ৩ এর থেকে ৩ এর থেকে বড় এবং সমান। আচ্ছা, আরেকটা ইন্টারভাল দেখি। x less than -1, x greater than 1। আচ্ছা, এই সবগুলো যদি আমি একটা ইন্টারভালস এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তখন কি হবে? ফার্স্ট অফ অল আমরা আগে এটাকে সংখ্যা রেখায় প্রকাশ করি। আচ্ছা, সংখ্যা রেখা যদি প্রকাশ করি, ধরো এখানে এটা থাকলো, এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6, যেটাই আছে 1, 2, 3, 4, 5, 6, এদিকে আসতেছে 1, 2, 3, 4, 5, যেটা আছে -1, -2, -3, -4, এভাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলতেছে এদিকে, মানে এদিকে চলতেছে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এখন এটা যদি আমি সংখ্যা রেখায় প্রকাশ করি, তার মানে কি বলতেছে? x এর ভ্যালুটা হবে ২ এবং ৫ এর। মনে করো এখন যখন আমার এরকম ইন্টারভালস আমি একটা সংখ্যা রেখায় বসাবো, তখন আমি একটা সহজ যে উপায় সেটা বের করব। সেটা হলো এখানে আমার কোন, কোন মান দেওয়া আছে দেখো, ২ এবং ৫, তাই না? এখন ২ এবং ৫ প্রথমত আমি আইডেন্টিফাই করব। একটা হলো ২, একটা হলো ৫, রাইট? আচ্ছা, এখন আমি দেখি যে x এর ভ্যালুটা ২ কে নিচ্ছে কিনা। দেখো ২ কে কিন্তু নিচ্ছে না। কিন্তু ৫ নিচ্ছে, ৫ সহ। তার মানে ৫ যখন সহ হবে তখন ৫ হবে এরকম ভাবে কি হবে? বর্ডার্ড হবে। একদম এরকম ডটেড থাকবে। আচ্ছা, আর এখানে যখন ২ নিচ্ছে না, দ্যাটস ওয়াই এই ২ টা কি হবে? ফাঁকা থাকবে। ঠিক আছে? এখন এইটা কি হবে? এই মাঝামাঝি যতগুলা মান আছে প্রত্যেকটা মান চলে আসবে। সেম ভাবে আমি যদি এইটার ইন্টারভাল তৈরি করি, কি হবে? এইটার যদি আমি সংখ্যাটাকে তৈরি করি, কি হবে? 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে চলতেছে। কি? এটা মনে করো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে যাচ্ছে। এদিকে -1, -2, -3 এভাবে চলতেছে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি সিম্পলি বলি, এখানে এই যে ব্যবধিটা, এখানে কি, কি বলা আছে? 3 and 4, তাই না? এই যে দেখো, এটা হলো 3, এটা হলো 4। ঠিক আছে? এখন তুমি বলো x এর মান কি 3 কে নিচ্ছে? 3 কে নিচ্ছে, তাই না? তাহলে 3 হবে কি? এরকম ভাবে ভরাট হবে এই গোলটা। ঠিক আছে? আর এখানে 4 ও কি নিচ্ছে? 4 কেও নিচ্ছে। দ্যাটস ওয়াই এই 4 টাও এরকম ভাবে বর্ডার্ড হবে। এন্ড বাকি মাঝখানে যত মান আছে ততগুলা।
বিষয়টা বুঝাইতে পারছি? আচ্ছা, সেম ভাবে আমি যদি এইটার কথা বলি, এটা যদি আমি নির্ণয় করি, তো এটা 0, এটা 1, 2, 3 এভাবে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলতেছে। আর এদিকে কি আসতেছে? -1, -2, -3, -4 থেকে ইনফিনিটি পর্যন্ত চলতেছে। আচ্ছা, এটাকে এখানে এই ব্যবধিতে আমার সংখ্যা দেওয়া আছে কোনটা? শুধুমাত্র -1, তাই না? আমি কি করব? ফার্স্ট অফ অল -1 এ আমি একটা দাগ দিলাম। এখন এখন আমি এটাকে বর্ডার্ড করব কিনা, আমি এটা ভরাট করব কিনা, এটা কিভাবে বুঝবো? এই যে চিহ্নটা দেখি, এখানে কি কোনো সমান চিহ্ন আছে? নাই। তার মানে আমি এটা কি কি বোঝাচ্ছে? যে এটা আমি 1 ছাড়া বাকি যত ছোট মান আছে, মানে 1 কে নিবে না সে। তার মানে এরকমই থাকবে। অ্যান্ড কি হচ্ছে? x হলো -1 এর থেকে ছোট। তার মানে এইদিকে যত মান আছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা মান। বুঝতে বুঝতে পারছি? আচ্ছা, সেম ভাবে এখানেও। এখানে কি হইতেছে? ধরো আমি যদি এখানে আঁকি 0, 1, 2, 3, 4, 5 থেকে ধরো এটা হলো পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলতেছে। আচ্ছা, এদিকে কি আসতেছে? -1, -2, -3 এভাবে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত চলতেছে। আচ্ছা, এখন এই ব্যবধিতে আমার সংখ্যা আছে কয়টা? একটা। কি আছে? 1। আমি 1 কে একটা বর্ডার দেই। ফার্স্ট অফ অল একটা বর্ডার দেই। ধরো এই একটা বর্ডার দিলাম। এখন এটা কি রাউন্ডেড হবে কিনা, বর্ডারড হবে কিনা দেখো। এখানে কিন্তু কোনো সমান চিহ্ন নাই। তার মানে এখানে কি হবে না? কোনো ভরাট হবে না। তাই না? এরকম খালি থাকবে, ওপেন থাকবে, ক্লোজ হবে না। আচ্ছা, দেন কি হচ্ছে এটা? 1 এর থেকে x এর মানগুলো বড়, তাই না? তার মানে এই ডান দিকের যত মান আছে প্রত্যেকটা মান এই ইন্টারভ্যালস এর মধ্যে পড়বে। একদম ইনফিনিটি পর্যন্ত। তার মানে এখন আমি যদি এটাকে আমি যদি এখন এগুলাকে প্রত্যেকটা জিনিসকে আমি যদি এখন বলি যে আমি কিভাবে ইন্টারভালের মাধ্যমে প্রকাশ করব। ধরো আমি যদি এইটার কথা বলি, ধরো এইটার কথা যদি বলি, এটা কি হচ্ছে? এটা বলতেছে আমার ২ এর থেকে বড়, ৫ এর থেকে ছোট বা সমান, কিন্তু ২ হইতে পারবে না। এটা বলতেছে না ২ হইতে পারবে না। আচ্ছা, ২ যখন হইতে পারবে না, তখন আমি কি করব? মনে করো আমার সংখ্যা আছে ২ টা। একটা হলো 2, একটা হলো 5। এখন এটা কি বলতেছে? ৫ হইতে পারবে। তার মানে ৫ হলো ক্লোজড। দ্যাটস ওয়াই এই যে দেখো ক্লোজ। ঠিক আছে? এইটা কি? এই যে চিহ্নটা, এটা কি বলতেছে? এই বৃত্তটা ক্লোজড, তাই না? দ্যাটস ওয়াই এটা হলো ক্লোজড একটা আ থার্ড ব্র্যাকেট কে বলা হচ্ছে ক্লোজ ব্র্যাকেট। ঠিক আছে? আর এখানে কি আছে? এই যে 2 টা, 2 কি ওপেন না? দ্যাটস ওয়াই এটা হলো ওপেন। বিষয়টা বুঝতে পারছি? এখানে একটা সিম্পল জিনিস তুমি যদি একটু মাথায় ক্যালকুলেশন করো যে আমার যেটা বলতে চাচ্ছিলাম যে সিম্পল ক্যালকুলেশন। আমার এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা হিসাব করবে সেটা হলো উইথ অ্যান্ড উইদাউট, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেটা সেটা করবে উইথ। মানে কি? আমি যখন দেখব ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এইটা উইদাউট অর্থাৎ ২ ছাড়া। যখন সেকেন্ড ব্র্যাকেট হবে তার মানে উইথ অর্থাৎ ৫ সহ। দেখো এখানে ৫ সহ না, রাইট? তুমি রিলেট করতে পারতেছো কিনা? সেম ভাবে আমি যদি এইটার কথা বলি, এটা কি হবে? এটার ক্ষেত্রে কি হচ্ছে? 3 and 4, তাই না? ইন্টারভ্যালের মধ্যে থাকতেছে 3 and 4। এখন দেখো 3 কে নিচ্ছে কারণ এটা ভরাট করা। এখন উইথ মানে কি? সহ। দ্যাটস ওয়াই এই যে থার্ড ব্র্যাকেট মানে এটাও কি হবে? থার্ড ব্র্যাকেট। তার মানে বোঝাচ্ছে ৩ এবং ৪ এর মধ্যে যত সংখ্যা আছে সবগুলা ৩ সহ, ৪ সহ। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা। সেম ভাবে আমি যদি এই ইন্টারভ্যালের কথা বলি, এখানে কি আসতেছে? মাইনাস ইনফিনিটি থেকে এখন ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। এটা মনে রাখবো। ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা। এন্ড ডান দিকে কি আসতেছে? 1। এখন বলো 1 সহ নাকি 1 ছাড়া? 1 ছাড়া, তাই না? দেখো এটা কিন্তু ফাঁকা। ছাড়া বলতে কি? উইথআউট, তাই না? তার মানে এখানে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। বিষয়টা বুঝছি? ওকে। সেম ভাবে এখানে কি আসতেছে? 1 থেকে ইনফিনিটি, তাই না? 1 থেকে ইনফিনিটি। এখন ব্র্যাকেট কোনটা হবে? এই 1 কি সহ নাকি 1 ছাড়া? দেখো 1 ছাড়া, তাই না? কারণ 1 এখানে ওইটার সাথে না। তার মানে এটা কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। আর ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। বিষয়টা বুঝছি কিনা? ইন্টারভালের ব্যাপারটা বুঝছি কিনা? কখন কোন চিহ্নটা ইউজ হয় এইটা বুঝতে হবে যে এখানে কেন ফার্স্ট ব্র্যাকেট হলো, এখানে কেন ক্লোজ ব্র্যাকেট হলো। ঠিক আছে? কারণ আমি এখানে বুঝলাম যে এই ২ টা এই ইন্টারভ্যালের মধ্যেই না। দ্যাটস ওয়াই আমি কি করব? এই চিহ্নটা দিব। এটা বোঝাচ্ছে এই ২ ছাড়া বাকিগুলা। ঠিক আছে? আর এই ৫ এর পরে আমি এই চিহ্নটা দেওয়ার কারণ হলো যে আমি বলতেছি ৫ সহ।
বিষয়টা বুঝছি? ওকে। এখন আমরা সিম্পলি আমরা যদি একটু আরেকটু জিনিসটা নিয়ে একটু আলোচনা করি, কারণ এইটা জায়গায় পয়েন্টে এটা আমার দরকার আছে। ঠিক আছে? এটা যদি আমরা এখন উইথআউট সরল রেখা, উইথআউট ওই সংখ্যা রেখা ছাড়া আমরা যদি একটু জিনিসটা বের করতে চাই যে তাহলে কিভাবে হবে? ধরো -2 গ্রেটার দ্যান এক্স, আচ্ছা -2 গ্রেটার দ্যান এক্স মাইনাস 5, ধরো এরকম আছে। তাহলে এইটার ইন্টারভাল কেমন হবে? কি করব, সিম্পলি কি হবে, ২ টা সংখ্যা বসবে। একটা হলো -2, একটা হলো -5। এখন কথা হলো আমার কোনটার আগে কোন চিহ্নটা বসবে দেখো। এটার নিচে কি কোনো সমান চিহ্ন আছে? না। তার মানে এই x এর যে ভ্যালু গুলো আছে এগুলো কি -2 এর থেকে বড়। কিন্তু -2 সহ কি? -2 সহ না, -2 ছাড়া। তার মানে কি হবে? উইথআউট। দ্যাটস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট। সেম ভাবে আমি যদি এটার কথা বলি, এই যে -5 যেটা, এটা হলো x এর ভ্যালু -5 এর থেকে ছোট। এখন -5 এর থেকে যে ছোট, এটা কি -5 সহ? -5 সহ না। দ্যাটস ওয়াই এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা। আমি যদি এখন বলি -2 গ্রেটার দ্যান ইকুয়াল টু x গ্রেটার দ্যান ইকুয়াল টু -5। এখন আমাকে বলো, সরি এটা 5 ছিল, হ্যাঁ? 5। ওকে, ওকে। এবার বলো এই -2 এখানে কি বলতেছে? এই ইন্টারভালের কথা কি? এই ইন্টারভাল বলতেছে যে x এর মানটা 2 এর থেকে বড় এবং 2 সহ, 5 এর থেকে ছোট এবং 5 সহ। ঠিক আছে? তার মানে আমাকে বলতেছে -2 অ্যান্ড -5 একটা ইন্টারভাল যেখানে ২, ২ কি x এর এই ভ্যালুর মধ্যে আছে না? আছে। দ্যাটস ওয়াই উইথ মানে থার্ড ব্র্যাকেট, এই ৫ ও কি আছে? এই ইন্টারভ্যালের মধ্যে আছে। দ্যাটস ওয়াই এটা থার্ড ব্র্যাকেট। বুঝতে বুঝছি? আমাদের কি ছিল? এই ফার্স্ট ব্র্যাকেটের ছিল উইথআউট, আর এই থার্ড ব্র্যাকেট ছিল উইথ। ওকে? আচ্ছা। সেম ভাবে আমি যদি এখন বলি -2 গ্রেটার দ্যান x লেস দ্যান অর ইকুয়াল টু 5। আচ্ছা, এখন কি হবে? এখন ধরো কি হবে? মনে করো ২ টা ইন্টারভাল আছে, একটা হলো -2, একটা হলো 5। এখানে এখানে ২ টা সংখ্যার মধ্যে কোনটার আগে কোন চিহ্নটা বসবে দেখো। এই -2 টা কি x এর সাথে মানে x সহ? x সহ না, কারণ এটা সমান নাই। দ্যাটস ওয়াই সিম্পলি ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি বলছে? ৫ সহ x এর ভ্যালুর মধ্যে ৫ ও আছে। দ্যাটস ওয়াই এটা ক্লোজ। বিষয়টা বুঝছি? আশা করি জিনিসটা নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। প্রত্যেকটা জিনিস এভাবে হবে। আর সবসময় মনে রাখবা ইনফিনিটি, সেটা পজিটিভ ইনফিনিটি হোক, নেগেটিভ ইনফিনিটি হোক, প্রত্যেকটা সময় তাদের ক্ষেত্রে সবসময় ফার্স্ট ব্র্যাকেট কাজ করবে। ওকে? আশা করি তোমরা বুঝছো। ঠিক আছে। এবার আমরা সিম্পলি দেখব ডোমেইন। ডোমেইন কি? ডোমেইন হলো সেট অফ দ্য ভ্যালু অফ x ফর হুইচ দ্য ফাংশন f of x is defined। কি বলতেছে? যে সেট অফ দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ দ্য ফাংশন এফ অফ এক্স ইজ ডিফাইন্ড। ডোমেইন হলো ওই সকল ওই প্রত্যেকটা এক্স এর সেট যেটার জন্য এফ অফ এক্স ফাংশনটা ডিফাইন্ড হবে। ঠিক আছে? আমি যদি সিম্পলি তোমাকে একটা কথা বলি, ধরো আমাকে বলতেছে যে এরকম এফ অফ এক্স ইকুয়াল টু 1/2 প্লাস এক্স। এখন এই ফাংশনটার ডোমেইন কত? এই ফাংশনটার ডোমেইন কি? ডোমেইনটা কি বের করো। এখন আমি জানি যে এই ফাংশনটার ডোমেইন হবে ওই সকল এক্স এর মান যেটার জন্য এই ফাংশনটা ডিফাইন্ড। এখন এই ফাংশন আনডিফাইন্ড হবে কখন? যখন তার এই ডিনোমিনেটরটা 0 হবে। এখন এইটার ডিনোমিনেটর 0 কখন হবে? যখন আমি এই এক্স এর ভ্যালুটা, তাই না? যখন আমি x এর ভ্যালুটা -2 বসাবো। দেখো তো x এর ভ্যালুটা যখন যখন আমি -2 বসাবো, তখন কি এই ডিনোমিনেটর কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? অর্থাৎ হরটা কি হবে? 0 হবে। তখন এটি কি হবে? আনডিফাইন্ড হবে। কিন্তু আমার x এর ভ্যালু -2 এর জন্য এই ফাংশনটা কি হচ্ছে তখন? আনডিফাইন্ড হচ্ছে। কিন্তু ডোমেইন হবে কখন? যখন ওই প্রত্যেকটা ভ্যালুর জন্য এই f of x কি হবে? ডিফাইন্ড হবে। তার মানে এই সংজ্ঞার জন্য এই -2 টা কি হবে? ওই ডোমেইনের বাহিরে বের হয়ে যাবে। মানে এই -2 ডোমেইনের মধ্যেই থাকবে না। বিষয়টা বুঝছো কিনা? তার মানে এটার জন্য ডোমেইন কি হবে? এটার জন্য ডোমেইন হবে প্রত্যেকটা রিয়েল নাম্বার এক্সেপ্ট -2। ঠিক আছে? আমি কি বলতে পারি? যে এখানে ডোমেইনটা হবে প্রত্যেকটা রিয়েল নাম্বার -2 ছাড়া।
এখন এইটা আমি যদি ইন্টারভালের মাধ্যমে প্রকাশ করতে চাই, এটা ইন্টারভালের মধ্যেও প্রকাশ করা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে। এখন আমি যদি তোমাকে একটা সিম্পলি কথা বলি, ধরো তোমাকে আরেকটা ফাংশন দেওয়া আছে, যেটা ধরো দেওয়া আছে √5 মাইনাস 5 প্লাস এক্স, ধরো এরকম একটা ফাংশন দেওয়া আছে। এখন বললো এটার ডোমেন কত, এটার ডোমেনটা কি, এখন এই ডোমেনটা তোমার নির্ণয় করতে হবে। এখন ডোমেনটা কি? আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে আমরা কি জানি, রুটের মধ্যে যতক্ষণ পর্যন্ত নেগেটিভ আসবে, যখনই নেগেটিভ আসবে তখন সেটা কি হয়ে যাবে, সেটা আনডিফাইন্ড হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে কি হবে, আমি যদি এক্স এর ভ্যালুটা -5 বসাই তাহলে কি হয় দেখো তো, -5 বসাইলে এটা কি হচ্ছে, 0 হচ্ছে, তার মানে এটা ডিফাইন্ড, কোনো সমস্যা নাই। আমি যদি এখানে সিম্পলি -5 বসাই, -6 বসাই তাহলে কি হবে, আমি যদি এখানে এক্স এর ভ্যালু -6 বসাই তাহলে কি হবে, এটার ভিতরে কত থাকবে তখন, √1। আমি যদি -7 বসাই তাহলে কি হবে, √2। আমি যদি -8 বসাই তাহলে হবে √3। তার মানে আমি দেখতেছি, আমি যখনই -5 এর থেকে বড় মান ছোট মান নিতে যাচ্ছি, তখনই কি হচ্ছে, এই জিনিসগুলো কি হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড হচ্ছে। তার মানে এই কেসে, এই ফাংশনের ক্ষেত্রে আমার, এই ফাংশনের ক্ষেত্রে আমার কি হবে দেখো, কি হবে, এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু সবসময় কি হবে, -5 এর থেকে ছোট হবে, -5 থেকে বড় হবে, সরি, বড় হবে -5 সহ, কারণ -5 নিলে কোনো সমস্যা নাই। আমি যখনই কিনা -5 এর থেকে ছোট মান নিব, তখনই কি হয়ে যাবে, এই ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে এটার ডোমেনটা কত হবে, -5 এর থেকে বড় সকল এক্স এর মান। বিষয়টা বুঝছো, এটা হলো এটার কি, ডোমেইন। এখন এইটাকেও কিন্তু ইন্টারভ্যালে প্রকাশ করা যায় কিভাবে, আমি কি বলতে পারি, যে এখানে কি আছে, -5 এর থেকে বড় সকল মান নেওয়া যাবে। তার মানে -5 থেকে আমি ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা মান নিতে পারবো। এখন ইন্টারভালের আগে কি চিহ্ন বসবে বলো তো? এখানে আমি সবসময় জানি ইনফিনিটির পরে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। -5 এর জন্য কি হবে? দেখো -5 কি x এর ভ্যালুর সহ না? দেখো এই যে এখানে কি আছে? সমান চিহ্ন আছে। দ্যাটস ওয়াই এটা কি হবে? থার্ড ব্র্যাকেট। বিষয়টা বুঝতে পারছেন? এটার ডোমেইনকে তুমি এইভাবে লিখতে পারো বা এইভাবে লিখতে পারো। তোমার ইচ্ছা। নো প্রবলেম। তুমি এইভাবেও লিখতে পারবে, এইভাবেও লিখতে পারবে। তুমি যেভাবে দাও না কেন, ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা, এখানে কি হলো, এই যে আমার ফাংশনের ডোমেইন কিভাবে বের করতে হয়, মানে ডোমেইনটা আসলে মূলত কি বুঝাইতে চাইতেছে, জিনিসটা আমরা বুঝলাম। ডোমেইন এখানেই শেষ না, এই ২ টা কথা দিয়েই ডোমেইন শেষ হয়ে যাবে না। ডোমেইনের জন্য আমাদের আরো বিস্তার আলোচনা, মানে নেক্সট আমরা যতগুলো ক্লাস করব, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিকে, প্রত্যেকটা গ্রাফের মধ্যেই ডোমেইনের কথা আসবে। ওইখান থেকে আমরা প্রত্যেকটা সময় আমরা ডোমেইনের আরো গভীরে যাইতে পারবো। ঠিক আছে? চলো এবার আমরা একটা কাজ করি, সেটা হলো, আমরা তো ফাংশন দিয়ে দেখলাম। এবার আমরা একটা গ্রাফ দিয়ে বুঝি যে ডোমেইন রেঞ্জ কিভাবে জিনিসটা মানে রিলেট করে একটা ডোমেইন গ্রাফের সাথে। ধরো গ্রাফটা দেওয়া আছে এইরকম, ঠিক আছে, এখানে ধরো এটার মান হলো এটা তো 0, এই বিন্দুটা হলো 0,1, 0,1। আচ্ছা, এটা হলো 0,1 বিন্দু। আচ্ছা, এখন আরেকটা ফাংশন, আরেকটা গ্রাফ দেখি, যেটা হলো এরকম, ঠিক আছে। আচ্ছা, এবার এবার সবচেয়ে বড় কথা হলো এরকম, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এখন আমাকে বলো যে ডোমেইন মূলত কোন ভেরিয়েবলের মানকে ইন্ডিকেট করে, কি করে, আমরা যেটা জানি যে ডোমেইন ইন্ডিকেট করে এক্স এর মানকে, তাই না, ডোমেইন ইন্ডিকেট করে কিসের মানকে, এক্স এর মানকে, রাইট। আচ্ছা, এখন এখন আমি যদি সিম্পলি একটা কথা বলি, যে এখানে এখানে ডোমেইন কত, এখানে ডোমেইনটা দেখো, এখানে এই যে গ্রাফটা, এই গ্রাফের ক্ষেত্রে এক্স এর মান কোন দিকে যাচ্ছে, দেখো এই দিকে, ডান দিকে যাইতেছে না, এটা যখন তুমি বাড়াবা, এইভাবে বাড়াইতে থাকবা, তখন এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, ইনফিনিটির দিকে যাচ্ছে। আবার এটা যখন এইদিকে বাড়াচ্ছ, তখন কি হচ্ছে, এটাও ইনফিনিটির দিকে যাচ্ছে। তার মানে এক্স এর মান একেধারে পজিটিভ ইনফিনিটির দিকেও যাচ্ছে, ইভেন নেগেটিভ ইনফিনিটির দিকেও যাচ্ছে। তার মানে এটার ডোমেইনটা কি হবে, এটার ডোমেইনটা হবে সকল রিয়েল নাম্বার, তাই না, সকল রিয়েল নাম্বার, যেটাকে তুমি এইভাবে লিখতে পারো, -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি। ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে আমি যদি এটার কথা বলি, ধরো এটার কথা বললাম, এটা না, ধরো আরেকটা দিই, ধরো এরকম, এরকম, এটা একটা গ্রাফ, ঠিক আছে। এখন এই গ্রাফের ডোমেইন কত, এই গ্রাফের ডোমেইনকে আমি মূলত, ডোমেইন কাকে ইন্ডিকেট করে, এক্স এর মানকে, এক্স এর ভ্যালুকে। এখন দেখো এক্স এর ভ্যালুটা কোথা থেকে কাজ করতেছে, এখানে এক্স এর ভ্যালুটা, এখানে এটা কত, 0, 0 থেকে এইদিকে কি যাচ্ছে,
পজিটিভ ইনফিনিটি দিকে যাচ্ছে না? দেখো এটা যখন তুমি আরো বাড়াবা, আরো বাড়াবা, আরো বাড়াবা, তার মানে এটা কি যাচ্ছে? ইনফিনিটির দিকে যাইতেছে। ঠিক আছে? কিন্তু এইদিকে কি আছে? এদিকে কিন্তু নাই। তার মানে এটা কি হবে? এটা হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল মান। তাই না? ওকে। তার মানে আমার এটাকে বোঝাচ্ছে ডোমেইনটা হবে এরকম যে x এর মান কি হবে? 0 থেকে বড় হবে 0 সহ। ঠিক আছে? যেটাকে আমি ইন্টারভ্যালের মাধ্যমে আরো ইজিলি বলতে পারি। সেটা হলো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে। এখন 0 কি সহ না? দ্যাটস ওয়াই এটা and ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেট। মানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল মান হবে এটার ডোমেইন। বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা। সেম ভাবে আমরা যদি এখন সিম্পলি রেঞ্জের কথা বলি, রেঞ্জের কথা বলার আগে আমরা সিম্পলি একটা জিনিস শিখবো সেটা হলো ডোমেইন ২ রকমের হইতে পারে। একটা হলো ন্যাচারাল ডোমেইন, আরেকটা হলো রেস্ট্রিক্টেড ডোমেইন। এখন ন্যাচারাল ডোমেইনটা কি আর রেস্ট্রিক্টেড ডোমেইনটা কি? এটা নিয়ে একটু বলি। যে ন্যাচারাল ডোমেইন যদি আমি বলি যে মনে করো আর, এন, জেড, ঠিক আছে? এগুলো হলো ন্যাচারাল ডোমেইন। যে তুমি রিয়েল নাম্বার বলতেছো, ন্যাচারাল নাম্বার বলতেছো বা তোমার মনে করো তুমি সকল ইন্টিজারের কথা বলতেছো, ঠিক আছে? তখন এগুলো হবে ন্যাচারাল ডোমেইন। আর যখন রেস্ট্রিক্টেড ডোমেইন হবে জিনিসটা কেমন? আমি তোমাকে বুঝাই। ধরো একটা ফাংশন দেওয়া আছে তোমার f (x = 2x) যেখানে তুমি ডোমেইন বলতেছো, ডোমেইন তুমি বলে দিচ্ছ যে এটা হবে 1, 2 and 3, ঠিক আছে? এটা হলো তোমার রেস্ট্রিক্টেড ডোমেইন। এটার জন্য কি আরো বেশি হইতে পারতো না? সরি। আচ্ছা। এটার জন্য কি ডোমেইন আরো বেশি হইতে পারতো না? ধরো 1, 2, 3 কি শুধুমাত্র? এখানে 4, 5, 6, 7, 8, 9, 10 বা 11,000 বা 199 বসালে কি কোনো ক্ষতি হইতো? বা এটা কি আনডিফাইন হইতো? এটা কিন্তু আনডিফাইন হইতো না। দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে এখানে একটা রেস্ট্রিকশন আসছে যেটা 1, 2, 3 এর বাইরে কিছুই হইতে পারবে না। এটার ডোমেইন 1, 2, 3 এর বাইরে কিছুই হইতে পারবে না। তখন তখন কি হবে? আমি যখন 1, 2, 3 বসাবো তখন আমি যখন এখানে 1 বসাবো তখন এটার আউটপুট কত আসবে? 2। আমি যখন 2 বসাবো এটার আউটপুট আসবে 4। আমি যখন 3 বসাবো এটার আউটপুট আসবে 6। এখন এটার রেঞ্জ কি হবে? এইগুলা হবে রেঞ্জ। তাই না? কিন্তু আসলে এইটার এই রেঞ্জ গুলা কেন আসছে? রেস্ট্রিক্টেড ডোমেইন এর কারণে আসছে। তাই না? কারণ আমি যদি এইটার রেঞ্জ কি আরো বেশি হইতে পারতো, অন্য কিছু হইতে পারতো। কিন্তু এগুলা কেন আসছে? রেস্ট্রিক্টেড ডোমেইন এর কারণে এরকম রেঞ্জ আসছে। তার মানে রেঞ্জ ডিপেন্ড করে যেহেতু ডোমেইনের উপরে, সো ডোমেইন যখন আমার ন্যাচারাল ডোমেইন হবে, তখন রেঞ্জ হবে একরকম। রেস্ট্রিক্টেড ডোমেইনের ক্ষেত্রে রেঞ্জ হবে অন্যরকম। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে রেস্ট্রিক্টেড ডোমেইন অ্যান্ড ন্যাচারাল ডোমেইনের ক্ষেত্রে মানে ইয়েটা কি? মানে প্রবলেমটা কোথায় বা আমাদের এখানে মেইনলি পার্থক্যটা কোথায়? আমি জিনিসটা একটু গ্রাফের মাধ্যমে তোমাকে দেখাচ্ছি। মনে করো এটা একটা গ্রাফ। ঠিক আছে? এটা একটা গ্রাফ যেটা এরকমভাবে দেখাচ্ছে, এরকম। ঠিক আছে? এবার সেম গ্রাফটা ধরো এরকমভাবে দেখাচ্ছে, এভাবে দেখাচ্ছে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে এখানে x এর মানটা ধরো এটা হলো 1, এটা হলো 5, এটা হলো 1, এটা হলো 8, ঠিক আছে? এখানে এখানে আমি যখন বলবো যে এখানে এই ফাংশনের অর্থাৎ এই গ্রাফের ডোমেইন রেঞ্জ বের করো, এই গ্রাফের, তখন তুমি বলবা ডোমেইন মানে হলো x এর যতগুলা ভ্যালু আছে সেগুলো হলো ডোমেইন। আচ্ছা, তাহলে এখানে x এর ভ্যালু কোথা থেকে কত পর্যন্ত আছে দেখো, 1 থেকে 5 পর্যন্ত, তাই না? এবং 5 সহ এই যে ডট এখানে কি আছে? এরকম ভাবে কি আছে? ক্লোজ বৃত্ত আছে। দ্যাটস হোয়াই এটা কি হবে? এরকম হবে। মানে 1 থেকে 5 এর মধ্যে প্রত্যেকটা মান 1 এবং 5 সহ। সেম ভাবে আমি যদি বলি রেঞ্জ কত? রেঞ্জ মানে কি? y অক্ষ বরাবর কি, কি আছে দেখো। y অক্ষ বরাবর কি, কি আছে? 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা মান আছে 1 এবং 8 সহ। তাই না? এটা হলো আমার এই যে গ্রাফটা এটার ডোমেইন এবং রেঞ্জ। ঠিক আছে? সেম ভাবে আমি যদি এই গ্রাফটার সেকেন্ড যে গ্রাফটা, এই গ্রাফটার যদি ডোমেইন রেঞ্জ বের করতে চাই তাহলে কি হবে বলো তো? এটার ডোমেইন হবে ধরো এরকম যে এটার ডোমেইন হবে এরকম। এখানে x এর ভ্যালু কোন দিকে আসতেছে বলো তো? এটা যদি আমি এদিকে বাড়াতে থাকি, এদিকে বাড়াতে থাকি তার মানে কি মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। এটা যদি এদিকে বাড়াতে থাকি তার মানে কি এটা পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। তাই না? তার মানে ডোমেইনটা কি হবে? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাই না? আচ্ছা, এবার রেঞ্জটা কি হবে? রেঞ্জ কি হবে বলতো? এদিকে y এর যে মানটা দেখো তো, এদিকে যত উঠতেছো না কেন পজিটিভ ইনফিনিটি দিকে যাচ্ছে, এটা যদি এদিকে বাড়তেছে y এর মানও কি যাচ্ছে? এদিকে
নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, তাই না? তার মানে আমি কি বলতে পারি, রেঞ্জের মানও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখন এইটা এবং এইটা সেম ফাংশনের গ্রাফ, যে এই গ্রাফটা এন্ড এই গ্রাফটা সেম ফাংশনের গ্রাফ, কিন্তু এখানে রেস্ট্রিকশন দেওয়ার কারণে এটার ডোমেইন হয়েছে একরকম, রেঞ্জ হয়েছে একরকম। এখানে ডোমেইন হয়েছে একরকম, রেঞ্জ হয়েছে একই একই রকম, কিন্তু এই দুইটাই না, এই দুইটাই একই গ্রাফ, একই ফাংশনের গ্রাফ। ওকে, আমরা ডোমেইন রেঞ্জ আসলে আশা করি বুঝছি যে গ্রাফ থেকে কিভাবে ডোমেইন রেঞ্জ বের করে। আমরা আরেকটা ছোট্ট একটা জিনিস দেখবো, তাহলে আমাদের আরেকটু সুবিধা হবে। আরেকটা মাধ্যমে আমরা ডোমেইন রেঞ্জটা দেখি কিভাবে আমাদের গ্রাফ থেকে ডোমেইন রেঞ্জটা আইডেন্টিফাই করা হয়। ধরো ধরো আমি বলতেছি এরকম যে এটা হলো একটা গ্রাফ, তোমরা জানো অবশ্যই এটা, যে এটা হলো এক্স স্কোয়ারের গ্রাফ, তাই না? আচ্ছা, এটা হলো এক্স স্কোয়ারের গ্রাফ। এখন এই গ্রাফের ডোমেইন কত, এই গ্রাফের ডোমেইন কত, এই গ্রাফের রেঞ্জ কত, এই গ্রাফের রেঞ্জ কত? এখন আমি যদি বলি ডোমেইন হলো এক্স এর মান, তার মানে আমি যখন এইদিকে বাড়তেছি, এদিকে যখন বাড়তেছি তখন কি হচ্ছে, আমার এদিকে যখন বাড়তেছে তখন আমার পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, এদিকে যখন বাড়তেছে তখন এটা আমার নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, তাই না? তার মানে আমার এক্স এর মান বাড়তেছে, ডানেও বাড়তেছে বামেও বাড়তেছে, কোনো সমস্যা নেই, এখানে কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই, এখানে কোনো বিন্দু দেওয়া নাই যেখানে ক্লোজ করে দিছে, কোনো বিন্দু নাই, আমাকে যাইতে বলতেছে এদিকে চলে যাও তুমি, কোনো সমস্যা নেই। তার মানে আমার ডোমেইনটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। খুব ভালো কথা। এখন আমার রেঞ্জ কত? রেঞ্জ মানে কিসের মান? রেঞ্জ মানে হলো আমার y এর মান। y অক্ষের বরাবর কোন দিকে মানটা কত থেকে যাচ্ছে। এখানে y অক্ষ বরাবর যদি আমি বলি y অক্ষের সবচেয়ে মিনিমাম নাম্বার কত? মিনিমাম এখানে পয়েন্ট আসতেছে 0। আর নিচে কি y এর মান আছে? নাই। এখানে y এর মান 0, তাই না? তার মানে 0 থেকে কি হচ্ছে? এদিকে যত যাচ্ছি y এর মান বাড়তেছে। এদিকে যত যাচ্ছি y এর মান বাড়ছে। এদিকে যাচ্ছি y এর মান বাড়তেছে। পজিটিভ ইনফিনিটির দিকে y এর মান বাড়তেছে। তাই না? এই 0 থেকে পজিটিভ ইনফিনিটির দিকে আমার কি হচ্ছে? y এর মান বাড়তেছে। দ্যাটস ওয়াই আমার রেঞ্জ কি হবে? 0 থেকে প্লাস ইনফিনিটি। 0 কি সহ নাকি 0 ছাড়া? 0 কিন্তু সহ। দ্যাটস ওয়াই এটা এন্ড ফার্স্ট ব্র্যাকেট হবে সবসময় ইনফিনিটির সাথে, সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। আচ্ছা, এই যে ব্যাপারটা, যে এখানে কি আমার এই গ্রাফ থেকে বুঝলাম না যে কিভাবে ডোমেইন রেঞ্জটা বের করতে হয়। জাস্ট সিম্পলি এখান থেকে যেহেতু উপর দিকে যাচ্ছে, গ্রাফটা তো নিচের দিকে কোনো মান, কোনো কিছু নাই, তাই না? দ্যাটস ওয়াই এটা হলো মিনিমাম পয়েন্ট, থেকে উপরের দিকে যত যাচ্ছে রেঞ্জের মান তত বাড়তেছে। সেম ভাবে ডোমেইনের ক্ষেত্রে এদিকে যখন বাড়তেছে এক্স এর মান পজিটিভ দিকে বাড়তেছে, এদিকে যখন বাড়তেছে নেগেটিভ দিকে বাড়তেছে, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হলো ডোমেইন। আশা করি তোমরা জিনিসটা বুঝছো। ডোমেইন রেঞ্জ তোমরা জাস্ট মনে করো না যে এটা ডোমেইন রেঞ্জ লাস্ট পড়া না, আমার প্রত্যেক পয়েন্টে পয়েন্টে ডোমেইন রেঞ্জ আসবে, ঠিক আছে? আমরা ডোমেইন রেঞ্জের বস হয়ে যাবো, একদম একদম লিটারালি বস হয়ে যাবো, ঠিক আছে? জাস্ট জাস্ট থাকো, জাস্ট লেগে থাকো, ঠিক আছে? আচ্ছা চলো আমরা বেসিক কয়েকটা গ্রাফ সম্পর্কে জানি। ধরো আমি তোমাদের হাতে এঁকে কিছু দেখাই। ধরো আমরা জানি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এটার গ্রাফটা হলো এরকম, এটার গ্রাফটা সরি, এটার গ্রাফটা হলো এইরকম। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটার গ্রাফটা হলো এরকম। আচ্ছা, এফ অফ এক্স ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু এক্স, যেটার গ্রাফ হলো এরকম। ওকে, এফ অফ এক্স ইকুয়াল টু রুট এক্স, যেটার গ্রাফ হলো এরকম। এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, যেটার গ্রাফ এরকম, ঠিক আছে? আরো গ্রাফ আছে অনেক, মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটার গ্রাফ আছে এরকম, ঠিক আছে? আরো অনেক রকমের বেসিক গ্রাফ আছে আমাদের, মোটামুটি এইরকম গ্রাফ দেখবো। এই গ্রাফগুলো আমরা মোটামুটি মনে রাখবো। এখন একটা গ্রাফ আমি তোমাদের দেখাচ্ছি, ওই জিনিসগুলো আমরা মনে রাখবো, যে এটা জাস্ট নট নেসেসারি মুখস্থ করবো, জিনিসগুলো আমাদের সবসময় আয়ত্তের মধ্যে থাকতে হবে, কারণ আমরা এই বেসিক গ্রাফগুলো দিয়ে আমাদের আরো কমপ্লেক্স কিছু আমাদের আমাদের গ্রাফ আঁকবো, ঠিক আছে? সো আমি যদি বলি বেসিক গ্রাফ মাত্র যেটা দেখালাম, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স এর গ্রাফটা এইরকম, ঠিক আছে? যেটা জিরো বিন্দু দিয়ে যায় এরকম সরলরেখা। এফ অফ এক্স অ্যাবসলিউট ভ্যালু এক্স এর গ্রাফটা হলো এরকম, ঠিক আছে? এক্স স্কোয়ার গ্রাফ এরকম, যেটা মাত্র দেখাইলাম। দেন রুট এক্স এর গ্রাফটা এরকম, এক্স কিউবের গ্রাফটা হলো এরকম, 1/x এর গ্রাফ এরকম,
এরকম আরকি। ঠিক আছে? আমাদের এই বেসিক কয়েকটা গ্রাফ আমরা জানবো। এই বেসিক গ্রাফগুলোর মাধ্যমে আমরা কি করব? নেক্সট এ যত কমপ্লেক্স গ্রাফে আসুক না কেন, আমরা আস্তে জিনিসগুলো শিখে ফেলবো। ঠিক আছে? ওকে। এখন আমরা সিম্পলি একটা জিনিস দেখি, সেটা হলো ইভেন ফাংশন। ইভেন ফাংশন জিনিসটা কি? ধরো আমরা খুব সিম্পলি আলোচনা করব। এটা নিয়ে আরো আলোচনা হবে। ঠিক আছে? আমরা সিম্পলি জিনিসটা বোঝার চেষ্টা করি, আমরা ফিল করার চেষ্টা করি যে ইভেন ফাংশন জিনিসটা কি? একটা ফাংশন কখন ইভেন হবে? ধরো f of x equal to দেওয়া আছে তোমার 2x plus 3। ঠিক আছে? আমাকে একটা ফাংশন দেওয়া আছে, সেটা হলো 2x plus 3। আমার আরেকটা ফাংশন দেওয়া আছে f of x equal to মাইনাস আ মাইনাস না, f of x equal to ধরো দেওয়া আছে sin x স্কয়ার, ধরো x স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন আমার কি করতে হবে? ইভেন ফাংশন বের করার জন্য আমার f of x এর মধ্যে মাইনাস x বসাইতে হবে। আমি যদি মাইনাস x বসানোর পরে আমি যদি মাইনাস এক্স এই ফাংশনে বসানোর পরে আবার সেম ভাবে ওই আগের ফাংশনটাই ফিরে পাই, তাহলে সেটা হবে ইভেন ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি ধরো ফার্স্ট অফ অল এই ফাংশনের মধ্যে মাইনাস এক্স বসাই। ধরো এফ অফ মাইনাস এক্স, তার মানে কত হবে? 2 মাইনাস এক্স প্লাস 3। তার মানে কত হচ্ছে? মাইনাস 2x প্লাস 3। এটা কি আগের এফ অফ এক্স এর মতো? না, এটা আগের এফ অফ এক্স এর মতো না। তার মানে এটা কি? নট ইভেন। ক্লিয়ার? আচ্ছা, এখন এইটার জন্য চেক করি, এই ফাংশনের জন্য চেক করি। এই ফাংশনের জন্য যদি চেক করি, কি দেওয়া আছে? f of x equal to x স্কয়ার। এখন আমার আমার মেইন শর্তটা কি? আমি কি বসাবো? f of x এর জায়গায় f of মাইনাস x বসাবো। আমি x এর জায়গায় মাইনাস x কে বসায় দেখব কি হয়। মাইনাস x স্কয়ার মানে কত? x স্কয়ার, যেটা কি হচ্ছে? আগের ফাংশনের মতো হচ্ছে, f of x এর মতো হচ্ছে, তাই না? f of x কি ছিল? x স্কয়ার ছিল না? আগের ফাংশনের সমান হচ্ছে। দ্যাটস ওয়াই এটা একটা ইভেন ফাংশন। এখন আরেকটা ইভেন ফাংশনের যদি আমি সংজ্ঞা তোমাকে উদাহরণ দেই, ধরো f of x equal to ধরো আমি দিলাম cos x। ঠিক আছে? f of x equal to ধরো cos x। ঠিক আছে? এখন আমি যদি তোমাকে বলি যে এটা কি ইভেন ফাংশন কিনা তুমি চেক করো। এটা কি ইভেন ফাংশন কিনা? ইভেন ফাংশন কিভাবে চেক করি ভাইয়া? যে আমি জাস্ট x এর জায়গায় মাইনাস x বসাবো। কি হবে? cos মাইনাস x। আমরা কি জানি cos মাইনাস x মানে কি? cos x, তাই না? cos মাইনাস x মানে কি? cos x, সিম্পল। দ্যাটস ওয়াই এটা কি আগের মতো না? আগের ফাংশনের মতো, ওল্ড ফাংশনের মতো। দ্যাটস ওয়াই এটা f of x। দ্যাটস ওয়াই এটা একটা ইভেন ফাংশন। একদম ইজি। আমি জাস্ট x এর জায়গায় মাইনাস x বসাই দেখবো আমার আগের ফাংশনটা ফিরে আসে কিনা। যদি আগের ফাংশনটা ফিরে আসে তাহলে সেটা ইভেন ফাংশন, নাহলে নট ইভেন ফাংশন। আচ্ছা, এবার সে অড ফাংশন কোনটা? ধরো তোমার কাছে একটা ফাংশন দেওয়া আছে f of x equal to x কিউব। ঠিক আছে? এটার ক্ষেত্রেও সেম। আমি কি বসাবো? এটা অড ফাংশন কিনা কিভাবে চেক করব? আমি জাস্ট x এর জায়গায় মাইনাস x বসায় দেখব। যদি এই এই মাইনাস x বসানোর পরে সেটা হয় মাইনাস f of x, অর্থাৎ যেটা ছিল তার আগে জাস্ট একটা মাইনাস চলে আসে, তাহলে সেটা হয়ে যাবে অড ফাংশন। ধরো তোমার কাছে দেওয়া ছিল, ধরো f of x ইকুয়াল টু মনে করো দেওয়া ছিল এরকম z। ঠিক আছে? আমি f of a মাইনাস x বসাই যদি মাইনাস z পাই, তাহলে সেটা হবে অড ফাংশন। সেম ভাবে দেখো কি হয়। ধরো আমি এটা চেক করি, এটা যদি চেক করি তাহলে কি হচ্ছে? মাইনাস x বসাবো, তাহলে কি হবে? মাইনাস এক্স কিউব। মাইনাস এক্স কিউব করলে কত হবে? মাইনাস এক্স কিউব। দেখো আমি যদি এই এক্স কিউবকে জেড ধরি, এটা যদি জেড ধরি, তার মানে কি আসতেছে? মাইনাস জেড আসতেছে না? দেখো আগে ছিল জেড, এখন আসতেছে কি? মাইনাস জেড। এই যে জিনিসটা আমি বললাম, এফ অফ এক্স ইকুয়াল টু যদি জেড হয়, তাহলে যদি আমি এখানে মাইনাস এক্স বসানোর পরে জাস্ট মাইনাস জেড যদি আসে, অর্থাৎ ওই ফাংশনের আগে শুধুমাত্র একটা মাইনাস চলে আসে। দেখো এইটা কি ছিল? ওই ফাংশনটা ছিল না, এক্স কিউবটা ওই ফাংশনটা ছিল, শুধু এইটার আগে একটা মাইনাস চলে আসে, তাহলে এটা অড ফাংশন। তাহলে এটা কি হবে? এটা একটা অড ফাংশন। ক্লিয়ার? ওকে। এখন আরেকটা যদি বলি, মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে তোমার সাইন এক্স। এখন তুমি যদি জাস্ট সিম্পলি এখানে মাইনাস এক্স বসাও, তাহলে কি আসতেছে? সাইন মাইনাস এক্স। আমরা কি জানি সাইন মাইনাস এক্স মানে কত? মাইনাস সাইন এক্স। দেখো আগে কি ছিল? এই ফাংশনটা ছিল, তাই না? এই যে দেখো এই ফাংশনটা ছিল সেম টু সেম, কিন্তু আগে শুধু একটা কি আসছে? মাইনাস আছে, যেটা আমাকে নির্দেশ করে এটা একটা অড ফাংশন। বিষয়টা বুঝাইতে পারছি? তোমার যেকোনো একটা ফাংশন দেওয়া থাকলে সেখানে তোমার যদি জাস্ট
ওই ফাংশন ওখানে মাইনাস এক্স বসানোর পরে, ওই ফাংশনে মাইনাস এক্স বসানোর পরে ওইটার আগে যদি শুধুমাত্র একটা ছোট্ট একটা মাইনাস চলে আসে, সেটা তোমাকে কি করবে, ইন্ডিকেট করবে সেটা একটা অড ফাংশন। ইভেন ফাংশন কি করবে, আমি জাস্ট ওই এফ অফ এক্স এর জায়গায় আমি যদি মাইনাস এক্স বসাই, তাহলে শুধু সেম ভাবে যদি ওই ফাংশনটাই ফিরে আসে, এক্স স্কোয়ার থেকে শুরু করে মাইনাস এক্স বসানোর পর আবার এক্স স্কোয়ার যদি ফিরে আসে, তাহলে সেটা কি হবে, ইভেন ফাংশন হবে। ঠিক আছে, ওকে। আর বেসিক গ্রাফগুলো তো আমরা বুঝলাম, আমরা একটু রিক্যাপ করি। রেঞ্জ কি করে, রেঞ্জ এই যে দেখো ওয়াই অক্ষের দিকে যে মানগুলো যাচ্ছে এটা রেঞ্জ, এক্স অক্ষের দিকে যে মানগুলো পাওয়া যাচ্ছে ওটা হলো ডোমেইন। ওকে, ফাংশন ভেরিয়েবল দেখলাম, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, আমরা ফাংশন ইউজ করে আমরা দেখলাম যে একটা ফাংশন কখন ফাংশন হয় বা ফাংশন হয় না, গ্রাফ ইউজ করে দেখলাম, ভার্টিক্যাল লাইন টেস্ট দিয়ে। ঠিক আছে, ওয়ান টু ওয়ান ফাংশন দেখলাম, মেনি টু ওয়ান ফাংশন দেখলাম। আনডিফাইন্ড কখন হয়, একটা ফাংশন কখন আনডিফাইন্ড হয়, যে ডিনোমিনেটর যদি জিরো হয় তাহলে সেটা আনডিফাইন্ড। আবার যদি রুটের মধ্যে মাইনাস মানে মান চলে আসে, নেগেটিভ মান চলে আসে, তাহলে সেটা আনডিফাইন্ড ফাংশন হয়। আবার ইন্টারভালের অনেক ধরনের আলোচনা করলাম, সরলরেখা ইউজ করে, সরলরেখা না ইউজ করে। ঠিক আছে, একটা ডিরেক্ট একটা ইন্টারভাল থেকে আমরা কিভাবে ডিরেক্টলি বসাইতে পারি, কিভাবে বলতে পারি যে কিভাবে কি একটা ফার্স্ট ব্র্যাকেট কি করে উইদাউট মানে ওই তার পাশে যে সংখ্যাটা থাকবে ওটা ছাড়া নির্দেশ করে, আর একটা ক্লোজ থার্ড ব্র্যাকেট কি করে তার সাথে যে সংখ্যাটা থাকবে ওটা সহ নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা আরো পড়লাম ডোমেইন পড়লাম। ডোমেইনকে কিভাবে বের করা হয়? ডোমেইন কিভাবে একটা ফাংশন থেকে কিভাবে ডোমেইন বের করা যায়? একটা গ্রাফ থেকে কিভাবে ডোমেইন বের করা যায়? ঠিক আছে? রেঞ্জ এর ক্ষেত্রেও সেম। রেস্ট্রিক্টেড ডোমেইনের ক্ষেত্রে কিভাবে রেঞ্জ বের করে? ন্যাচারাল ডোমেইনের ক্ষেত্রে কিভাবে রেঞ্জ বের করে? ঠিক আছে? আমরা প্রত্যেকটা জিনিস একটু, একটু করে আলোচনা করছি। আমরা কিছু বেসিক গ্রাফ দেখছি। আরো বেসিক গ্রাফ আছে কয়েকটা। ঠিক আছে? আমি আশা করি তোমরা বেসিক গ্রাফগুলো নিজেদের আয়ত্তে নিয়ে আসবে। এটা শিখানোর কিছু নাই। ঠিক আছে? এখানে নিয়ে তোমাদের শিখানোর কিছু নাই যে কিভাবে হলো। আমি 1 প্রত্যেকটার জন্য x এর একটা ভ্যালু ধরে y এর ভ্যালু বের করে প্রত্যেকটা বিন্দু বসায় যদি তোমাদের দেখাইতে চাই, এটা ওয়েস্ট অফ টাইম হয়ে যাবে। ঠিক আছে? সো জাস্ট তোমরা কি করবে? তোমরা জাস্ট বেসিক যে গ্রাফগুলো আছে, f of x equal to x স্কয়ার, অ্যাবসলিউট ভ্যালু অফ x, রুট x, 1/x, e টু দি পাওয়ার x আপাতত না হইলেও চলবে বা ln x না হলেও চলবে, কারণ এটা এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে পড়ে যায়। তোমরা x কিউব, তারপরে তোমার 1 বাই এছাড়া কি আছে মানে কিউব রুট x, এগুলো নিয়ে তোমরা একটু দেখবে। আশা করি sin x cos x, ঠিক আছে, এগুলো নিয়ে তোমরা একটু বেসিক গ্রাফগুলো জাস্ট একটু ধারণা নিবে। আশা করি পরের ক্লাসগুলো আরো সুন্দর হবে, তোমাদের সাথে আরো ভালো সময় কাটবে আমাদের ইনশাআল্লাহ। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে তোমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ।